শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান বিভূতি যোগে বলছেন, গায়ত্রী ছন্দসামহম। ছন্দবিশিষ্ট ঋকসমূহের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, অথবা ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী ছন্দ। অর্থ দুরকমেরই হতে পারে। গায়ত্রী শব্দটি যেন জ্ঞান, শিক্ষা ও বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত। লক্ষণীয় বিষয় হচ্ছে গায়ত্রী মন্ত্রটি গায়ত্রী ছন্দেই লেখা। প্রথমে আসি গায়ত্রী ছন্দ প্রসঙ্গে। এই ছন্দটি ত্রিপদী ছন্দ, যেখানে প্রতিটি পদে 8টি অক্ষর থাকে। সংস্কৃত ব্যাকরণে গায়ত্রী ছন্দকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। ঋগ্বেদের 3য় মণ্ডলের 62 নম্বর সূক্তের 10ম মন্ত্রটি গায়ত্রী মন্ত্র। মন্ত্রদ্রষ্টা ঋষি হচ্ছেন বিশ্বামিত্র। উল্লেখিত মন্ত্রটি এইরূপ: তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয় নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রের প্রথম পদ তৎসবিতুর বরেণ্যং 7টি অক্ষর যুক্ত হওয়ায় ওয়ারেণ্যং এর পরিবর্তে ওয়ারেনিয়ম শব্দ দ্বারা অক্ষরের সমতা আনা হয়। এই মন্ত্রের পূর্বে যুক্ত হয় ওং এবং ভূর হুয়াহ স্বাহ শব্দবন্ধটি, যেটি মহাব্রাহৃতি নামে পরিচিত। বলা হয় এই সংযোগ মন্ত্রের শক্তি বৃদ্ধি করে। গায়ত্রী মন্ত্রের মধ্য দিয়ে সবিত্রী দেবতাকে আবাহন করা হয় বলে মন্ত্রটি সাবিত্রী মন্ত্র বলেও পরিচিত। এবারে আসি মন্ত্রটির শব্দার্থ মর্মার্থ প্রসঙ্গে। ঋগ্বেদে বলা হয়েছে, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য বা নিত্য বস্তু এক, জ্ঞানীগণ বিভিন্ন নামে অভিহিত করেন। বৈদিকী মতে এই সত্য বস্তু হচ্ছে ব্রহ্ম, তান্ত্রিকী মতে মহামায়া। শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিত্র। মহামায়া দেবী কৌশিকীর মধ্য দিয়ে বললেন, একই বাহং জগত্যাত্রা দ্বিতীয়া কা মমা পরা। জগতে একমাত্র আমি বিরাজিতা, আমি ভিন্ন, দ্বিতীয় কেউ নেই। এক ব্রহ্মই বিভিন্ন রূপে প্রতীয়মান। স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতায় বলছেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। কিন্তু আমরা সবকিছুর মধ্যে একত্ব দেখি কই? মায়া বা প্রপঞ্চই হচ্ছে এর অন্তরায়। বিদ্যারণ্য স্বামী এই মায়াকে দুভাবে দেখছেন। যেখানে বিশুদ্ধ সত্য প্রধানা দর্পণে বিম্বিত ব্রহ্মই হচ্ছে ঈশ্বর, যিনি মায়াকে বশে রাখেন, আর মলিন সত্য প্রধানা দর্পণে বিম্বিত ব্রহ্মই হচ্ছে জীব, যিনি অল্প ক্ষমতা সম্পন্ন। মোটের উপর এই ব্রহ্মই ঈশ্বর, জীব ও জগৎ হয়েছেন। অতএব সবিত্রী দেবতাও হচ্ছে পরমেশ্বরের একটি রূপ। এখানে ওং শব্দটি ব্রহ্মবাচক। ভূর ভুবঃ স্বাহ বলতে পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গলোককে বোঝায়। তৎ শব্দে সেই ব্রহ্মকেই বোঝানো হয়েছে। এই 3টি শব্দে ব্রহ্মের সর্বব্যাপকতাকে বোঝানো হয়েছে। সবিতু দেবস্য 2টি শব্দই ষষ্ঠীর একবচন। সূর্যের অন্তঃস্থিত সবিত্রী দেবতা। ওয়ারেনিয়ম ভর্গো বরণীয় তেজ। ধীমহি বহুবচন উত্তম পুরুষ, অর্থাৎ সকলে ধ্যান করি। ধিও অর্থাৎ ধীশক্তি বা বুদ্ধি। ইয় অর্থাৎ যিনি, ন আমাদের। প্রচোদয়াৎ অর্থাৎ উদ্দীপিত করেন। অতএব সমগ্র অর্থটি এই রূপে বলা যেতেই পারে, সবিত্রী দেবতা রূপী সর্বব্যাপী পরমেশ্বরের বরণীয় তেজের আমরা সকলে ধ্যান করি, যিনি আমাদের ধীশক্তিকে উদ্দীপিত করেন। এই উদ্দীপনের প্রয়োজনীয়তা আধার বিশেষে বিভিন্ন রকম হতে পারে। যেমন বিষয়ের ক্ষেত্রে সামর্থ্য সম্পদের আশায়, বিদ্যার্থীর ক্ষেত্রে বিদ্যা লাভে এবং সর্বোচ্চ অধিকারীর ক্ষেত্রে মোক্ষ লাভে। অতএব এই মহাশক্তিশালী মন্ত্র জপে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হতে পারে।
সমাজের সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই পবিত্র মন্ত্র জপের অধিকারী। রবি কবি কবিতায় এই মন্ত্রের অর্থটি চমৎকারভাবে ব্যক্ত করেছেন। যা হতে বাহিরে ছড়ায় পড়িছে পৃথিবী আকাশ তারা, যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা, তাহারই পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি। প্রচলিত কোনো সুরে ছন্দ মেনে দীর্ঘক্ষণ এই মন্ত্রটি জপ করাই যেতে পারে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ।